আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সারাদিনব্যাপী প্রোগ্রাম করলাম, অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে স্টেজে এসে কথা বলতে পারলাম। সবার ফিলিংস কেমন লাগতেছে? ভালো না? ইনশাআল্লাহ আমি মনে করি আগামীকালকের ভিতরে আপনারা 100% আমাদের মতো কথা বলতে পারবেন। পৃথিবীতে কেউ কোনোদিন কোনো কাজ শিখে আসে না। মায়ের পেট থেকে যেমন কাজ কেউ শিখে আসে ঠিক তেমনই ভাবে প্রত্যেকে পৃথিবীতে আসার পর কাজ শিখতে হয়েছে। আজ মাথাগুড়ি ট্রেনিং ইনস্টিটিউট তথা মহানগর জনকল্যাণ সংস্থা আপনাদেরকে এমনভাবে মানব সম্পদে রূপান্তরিত করতেছে, আজকে যে আমরা মানুষ হিসেবে আছি, মানুষকে মানব সম্পদে রূপান্তর কিভাবে করা যায় এই বিষয়ে আমরা এই প্রকল্পটুকু শুরু করেছি। এই প্রকল্পতে আপনারা আছেন, আমরা আছি, আমরা সবাই মিলে কাজ করব। এই 3 কোটি 20 লক্ষ বেকারদেরকে কিভাবে বেকার মুক্ত করা যায় মহানগর জনকল্যাণ সংস্থা উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের সাথে আমরা সবাই আছি কিনা? ইয়েস অর নো? ইয়েস। আজ আমাদের স্বপ্ন বলতেই কিছু নেই, আজ আমাদের অস্তিত্ব বলতেই কিছু নেই। আজ আমরা এমন একটা অবস্থা, এমন একটা পরিস্থিতিতে যে অবস্থা থেকে আমাদের দিকে কেউ তাকায় না। আজ যদি আমরা গর্ততে পড়ে যাই, যদি কোনো ব্যক্তি থেকে হিসেবে গর্ততে পড়ে থাকে, তাকে তোলার প্রয়োজন নেই। কারণ যদি সে বর্তমানে কিসে আছে? বিপদে আছে। বিপদের পাশে দাঁড়ানোর মতন আমাদের কাছে লোক নাই। আজকে আমাদের আত্মীয় স্বজন, আমার নিকটতম আত্মীয় যদি বলি, আমার চাচাতো ভাই, চাচাতো বোন, মামা মামি বা যারা আছে, তারাও আমার বিপদের পাশে নাই। কেন? বিকজ আমরা এতদিন অবধি পর্যন্ত আমাদের কোটা ছিল না সঠিক লেভেলে। আজকে আমরা এতদিন অবধি পর্যন্ত আমরা ছিলাম ভুলের মধ্যে, মরিচিকার ভিতরে। আমরা এতদিন অবধি পর্যন্ত ছিলাম আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যে নিজের স্বপ্ন বলছি বা আজ বাঁধতে একটা পর্যায়ে আমাদের দেয়ালের পেট থেকে গেছে। ইয়েস অর নো? আজকে আমাদের যাওয়ার রাস্তা নেই। আমরা মনে করি মৃত্যু হচ্ছে আমার প্রকৃত সুখ। যদি মারা যেতে পারি, হয়তো আমি বেঁচে যেতে পারি। ইয়েস অর নো? আজকে আমাদের ফিলিংস লেভেলটা হচ্ছে এই লেভেল। আমি তাদের উদ্দেশ্য করে বলবো, যারা এই পৃথিবীতে অসংখ্য মানুষ সুসাইড করে মারা গেছে, আমি যে কথাগুলো বলতেছি ঠিক সারা ওয়ার্ল্ডের পরিসংখ্যান দিচ্ছি। এই মুহূর্তে প্রায় প্রতি সেকেন্ডে আমরা এখন পর্যন্ত যে কথাগুলো বলতেছি ঠিক 3 সেকেন্ড আগে একটা রোগ পাই। আজকে সারা দিন ধরে আজকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় চলতেছে। সরি, কয়টা বাজে? 4টা, 4:30 বাজতেছে। 4:30 পর্যন্ত এখন আমরা স্বাভাবিকভাবে বেঁচে আছি। যদি আমরা রাখাইনে জন্মগ্রহণ করতাম, যদি আমরা সোমালিয়াতে জন্মগ্রহণ করতাম, যদি আমরা আফগানিস্তানে ও ইরাকে জন্মগ্রহণ করতাম, তাহলে বুঝতাম জীবনে বেঁচে থাকার মূল্য কত। আজকে আমরা দিব্যি শ্বাস প্রশ্বাস নিয়েছি, দিব্যি মাটির উপরে চলতেছি, কিন্তু এজ এ রেজাল্ট কিছু করতে পারতেছি না। আজকে মনে করি যে কারণে জন্মগ্রহণ করেছি, যে দেশে জন্মগ্রহণ করেছি, আসলে এই দেশে জন্মগ্রহণ না করে যদি ইউকেতে জন্মগ্রহণ করতাম, হয়তো আমার জীবনমান আরো ভালো থাকতো। আমি বলবো আপনার ধারণাটা রং, আপনার এই ধরনের মন মানসিকতা রং। কারণ এমন একটা দেশে জন্মগ্রহণ করেছে, অলরেডি আমাদের আদালতের মোহাম্মদ আল্লাহ স্যার বলে গেছেন এই দেশ হচ্ছে সম্পদে ভরপুর। সেই সম্পদটাকে আমরা ইউটিলাইজ করতে পারি না। সেই সম্পদটাকে কিভাবে ব্যবহার করতে, আমি যে নিজে একটা সম্পদ, অলরেডি সকালের একটা আলোচনায় আমরা বলতেছিলাম, আমাদের যারা বোর্ড মেম্বার ছিল সবাই আড্ডা দিতেছিলাম, যে হঠাৎ করে ওনার ওয়াইফকে বললেন আমাদের একজন মেম্বার, যে যদি কোনো জনরত্ন ভান্ডারে আমাকে তালা দিয়ে রাখা হয়, তাহলে তুমি কত অবস্থায় কি করবে? সে বলতেছে কিছুই না, প্রথম তালা বাঁধবো, যে স্বর্ণ বা রূপ আছে বা যে হীরা পান্না জহর আছে এগুলো আমি নিয়ে নিব। তখন বললেন, ওই ব্যক্তি প্রশ্ন করলেন, আমাদের ছিলেন, প্রশ্ন করলেন, আচ্ছা এতে চেয়ে দামি কি ছিল? তো বলতেছে এতে চেয়ে দামি হচ্ছে হীরা, হীরা। তখন ওই ব্যক্তি আমাদের মেম্বার বললেন, কোর্ট মেম্বার বললেন, আরে দেব সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে আমি, এর কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছে, আমরা যত বড় হিংস্র মানব হোক না কেন, যত বড় হিংস্র পশু হোক না কেন, তাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা বাঘকে নিয়ন্ত্রণ করতে পারি, আমরা কুমিরকে নিয়ন্ত্রণ করতে পারি, আমরা পাখিকে নিয়ন্ত্রণ করতে পারি। পৃথিবীতে যা কিছু আছে 18,000 মাখলুকাতকে আমরা নিয়ন্ত্রণ করতে, সে পাওয়ারটুকু মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আজকে
আজকে আমরা হতাশ। আমরা আজকে সুসাইড করার জন্য চিন্তা করতেছি কিভাবে আমি জীবন থেকে মুক্তি দিতে পারি। যেভাবে দেওয়ালে থেকে গেছিল ঠিক তেমনই ভাবে আমি আপনাকে বলবো বাউন্স ব্যাক, আপনি আবারও ফিরে আসেন, আবারও নতুন করে পরিকল্পনা করেন। যেমনটি করে একটা বই, একটা যদি আমরা বই করি, একটা যদি বই করি, বই কতগুলো পৃষ্ঠায় একটা অধ্যায় হয় না, অনেকগুলো অধ্যায় নিয়ে কি হয়, একটা বই হয়। ঠিক তেমনই আপনার জীবন থেকে যদি একটা অধ্যায় ছিঁড়ে যায়, তার মানে এখন সম্পূর্ণ বইটা বাকি। যদি মনে করেন কোনো একটা ঝড়ে, কোনো একটা দুর্যোগে, কোনো একটা ভূমিকম্পে সমস্ত বই পড়ে গেছে, কারণ আপনি আবারও চাই নতুন করে থাকতে পারবেন, সামলাইতে পারবেন। যেরকম ফটোকপি করার করেছে আবারও নতুন করে একটা বই তৈরি করতে পারবেন। সেই তৈরি করার প্ল্যাটফর্ম মহানগর জনকল্যাণ সংস্থা হিউম্যান রিসোর্স প্রজেক্টে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করে আপনারা সব বাস্তবায়ন করতে পারবেন। আমার যে নির্ধারিত স্যালারি আছে, কিভাবে আমি অ্যাচিভ করবো, এই স্যালারিটাকে অ্যাচিভ করার জন্য আমার কি কি করতে হবে অলরেডি আমরা বলেছি। সেই জন্য মহানগর জনকল্যাণ সংস্থা এই প্রজেক্টে আমরা সবাই করতালি দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে মনের ভিতর থেকে অন্তঃস্থ থেকে করতালি দেব। কারণ আমি যখন কোনো কিছুকে রিসিভ করি তখন আমরা মনে প্রাণী, যখন আমরা কাউকে ভালোবাসবো মনে প্রাণী ভালোবাসবো, যখন আমরা কাউকে কোনো কিছু খাওয়াবো মনে প্রাণ দিয়ে খাওয়াবো, খাওয়াইটা দেওয়া অবশ্য ঠিক তেমন নিজেকে পরিবর্তন করার জন্য আজকে এখানে যতগুলো কথা হয়েছে হয়তো আপনাদের সাথে আমাদের ভবিষ্যৎ তার জন্য থাকতেই পারে, স্বাভাবিক। এই প্রতিষ্ঠান আমাদেরকে এখানে নিয়ে আসতে পারে বিদায় আপনাদের সামনে আলোচনা করতে পারে বিদায় আমরা এই জায়গায় আসছি। অলরেডি আমাদের আজাদুর রহমান স্যার বলে গেছেন যে আপনারা সামনে থেকে আর কত শুনবেন। যতগুলো প্রতিষ্ঠানে যাই, যতগুলো পাইবা দিতে চাই, যতগুলো কোম্পানিতে গিয়েছি, সব সময় সামনে সারিতে বসে থাকি। কখনো কি আপনার মাথাতে প্রশ্ন আসে না আর কত শুনবো? আমার জীবন যদি 60 বছরও হয়, অলরেডি আমি 30 বছর 45 বছর পার করে ফেলেছি, এই সারিতে এসে আমি কবে কথা বলি? সেই কথা বলার সুযোগ আপনার মনের ভিতরে জ্বালাই যে আমি সারাদিন ধরে কথা বলতেছি, আসলে আমি এমনি এমনি কথা বলতেছি না। এই বুকের ভিতরে এই কলিজাটুকু যে আছে, এই কলিজাটা একেবারে পুড়ে গেছে, এখন তাও তাও করতেছে, যার একটু মাত্র যে কি বলে শুধুমাত্র 100 মধ্যে 1%, সেই পরিমাণ কলিজাটুকু। আজকে আপনাদের সামনে অনুভূতির কথা বলতেছি, অনেক দিকটা, অনেক আলোচনা সমালোচনা শুনতে 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 আজকে এই পর্যায়ে আসে। একদিনে সবকিছু হয় না, এক মাসে জীবন করতে পারবেন না। এক সপ্তাহ যদি আপনি জীবন কমপ্লিট করেন, প্রতিষ্ঠানকে যদি বোঝান যে আমি সারা বছর কাজ করছি, প্রতিষ্ঠান আপনাকে স্যালারি দিবে না। আপনাকে প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। পাতাগড়ি ট্রেনিং ইনস্টিটিউট আপনাকে এমন মানব সম্পদে রূপান্তরিত করবে যাতে সারা বাংলাদেশে সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন। এই জন্য পাতাগড়ি ট্রেনিং ইনস্টিটিউটকে করতালি দিয়ে আবার অবলম্বন করেছে। সফল হতে গেলে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে শুনছি প্রোডাক্ট সেলিং, এই করো সেই করো জয়েন। ভাই আমি বলবো প্রোডাক্ট সেলিং এর দরকার নেই, সেলিং এর দরকার নেই, আর আপনার কাউকে লেফট রাইট হিসেবে দরকার। আপনি শুধু আপনার কাজটুকু করে যান নিষ্ঠার সাথে, সততার সাথে। আপনি শুধু আপনার কাজটুকু ডকুমেন্টে রিভাইজ করে যান। ফল দিবেন কে? ফল দিবেন কে? আল্লাহ, আপনার স্বয়ং সৃষ্টি। আজ আমরা নিজেদের জন্য আজ আমরা মনে করি ব্যর্থ। আপনি কি জানেন যখন এই পৃথিবীতে আসছেন আমাদের মায়েরা আছে অসংখ্য কোটি প্রাণকে প্রকাশিত করে মায়ের গর্ভে স্থান দিয়েছিল, লক্ষ কোটি প্রাণকে। তারপর দীর্ঘ 9 মাস 10 মাস 10 দিন থাকার পর আস্তে আস্তে আমরা যুদ্ধ করে 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 আজকে করতে কে বলে মানুষ জাতি দুর্বল? কে বলে মানুষ জাতি দুর্বল? মানুষ জাতি দুর্বল না, মানুষ জাতি জন্মলগ্ন থেকে শুধুমাত্র আমাদের ব্রেনকে ডেভেলপ করতে হবে। এটা তো আমার কাজ না, উনি এফডিএম আছে, ডিজিএম আছে, প্রোগ্রাম অর্গানাইজার আছে। যদি আমি ডিজিএম অর্ডার এটা তো এফডিএম এর কাজ, এফডিএম করি, এটা তো আমার কাজ না। তাই কোনো অবহেলা করা যাবে না। রাস্তায় যদি কোনো মনুষ্য ব্যক্তি পড়ে থাকে, রাস্তায় যদি কোনো রোগী ব্যক্তি পড়ে থাকে, আপনার মানবিক দায়িত্ব নয়, আপনার কর্তব্য হচ্ছে
এজ এ ম্যান হিসেবে, এজ এ মানুষ হিসেবে আপনার কর্তব্য হচ্ছে তাকে নিয়ে হসপিটালাইজ করা। এটা আপনার কর্তব্য। আপনার বাবা মা আছে, আপনার সন্তান আছে, তাদের জন্য খাবার নিয়ে খাবার যে নিয়ে দিবেন জন্য তা নয়। আপনার কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে তাদের জন্য ভরণ পোষণ করার দায়িত্ব আপনার আমার। শুধু আমরা ডিপেন্ডেন্ট, বড় ভাই আছে, বাবা আছে, চাচা আছে, মামা আছে, আঙ্কেল আছে, এইসব ডিপেন্ডেন্ট। আমাদের কিছু একটা করতে হবে। এখন যুগ বদলাইছে ভাই, এখন পৃথিবীর আগের মতো নাই। 18 শতকে যেরকম ছিল 21 শতাব্দী চলতেছে। এখানে আপনার আমার কম্পিটিটর হচ্ছে মানুষ না, রোবট। এই পৃথিবীতে কম্পিটিটর হচ্ছে রোবট। এই পৃথিবীতে মানুষরা এখন মঙ্গল গ্রহ নিয়ে চিন্তা ভাবনা করতেছে, কল্পনা করতেছে কিভাবে মঙ্গল গ্রহে থাকা যায়। আজকে আপনি আমি যে 1000 স্কয়ার ফিটের ভিতরে থাকি সেখানে ভালোভাবে বসবাস করতে পারতেছি। আসলে নিজেকে পরিবর্তন করতে আবার একটিবার সিদ্ধান্ত আমি একা নয়, আমি লড়বো প্রোগ্রাম অর্গানাইজার করতে। আমি লড়বো আমার শেষ বিন্দু দিয়ে। ইয়েস, আই ক্যান সাকসেস, আই ক্যান ডু ইট।